হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগে অবশ্যই জানিও। আর প্রথমেই বলে দিচ্ছি আমি আজকে শুক্তো বানাবো, তার জন্য এই যে উচ্ছেগুলো কেটে নিয়েছি। তারপরে আর যা বাদবাকি লাগে সজনে ডাঁটা, আলু, রাঙা আলু, তারপরে হচ্ছে কাঁচকলা সব কেটে নিয়েছি, শুধু বেগুনটা বাড়িতে ছিল না। আর এইদিকে দেখো আদাও পেস্ট করে নিয়েছি, আদাটা হচ্ছে আদা দেবো। আর তারপরে এখানে একটা বাটিতে আমি মাপ অনুযায়ী, কোনোদিন করিনি তো মাপ অনুযায়ী এই যে জিরে আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন আর জিরেটা ভালো করে আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আমি হচ্ছে এটাকে বেটে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর কে কে বাড়িতে এরকম করে শুক্তো খেয়েছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এইটাকে আমি যে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এই যে এখানে আমি পেস্টও করে নিয়েছি। তো চলো তারপরে আমি একটা কড়াইতে হচ্ছে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো তারপরে কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি এই যে তেল ঢেলে দিলাম। তো তেল ঢালার পর তারপরে আমি এখানে আগে হচ্ছে বড়িগুলো ভেজে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখো আর কমেন্টসে আমাকে অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের রেসিপিটা। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বড়ি কিন্তু আমি 2-3 মিনিটের বেশি ভাজবো না, বড়িটা একটু লাল লাল হলেই কিন্তু আমি তুলে নেব। তো বড়িটা সঙ্গে সঙ্গে রেখে দেওয়া যাবে না, একটু একটু করে নাড়বে, তাহলে দেখবে হচ্ছে বড়িটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো বড়িটা কিন্তু প্রায় দেখো কথা বলতে বলতে লাল লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি। তো বড়িটাকে এবার আমি তুলে তারপরে আমি দিয়ে দেবো উচ্ছেগুলো। তো চলো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগে কমেন্টসে অবশ্যই জানিও। আর বাড়িতে কে কে এভাবে খেয়েছো শুক্তো সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি প্রথমবার ট্রাই করলাম, তো শুক্তোটা খেতে ভালোই হয়েছিল। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো তারপরে এই যে দেখো আমি উচ্ছেগুলো কেটে রেখেছিলাম, সেগুলো আগে ভেজে নেবো। আর উচ্ছে আগে থেকে ভেজে নিলে কী হয় বলো তো, তেঁতোটা কেটে যায়। তো তার জন্য আমি আগে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেতে নুন আর হলুদ একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি দেখো উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও। মোটামুটি উচ্ছেটাকে 7-8 মিনিট মতন ভাজলে হয়ে যাবে। তো উচ্ছে মোটামুটি দেখো লাল লাল হয়ে গেছে, আর একটু ভাজলেই মোটামুটি কিন্তু উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু উচ্ছে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে তুলে নেব, তুলে নিয়ে তারপরে কড়াইতে আমি আর বাকি যে তরকারিগুলো ছিল সেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এই যে প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, লঙ্কা আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি। তো তারপরে আমি যা বাদবাকি মশলাগুলো আছে, লঙ্কাটা ভাজা হয়ে গেলে, লঙ্কা তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই যে বাদবাকি সব মশলা বলছি সরি তরকারিগুলো দিয়ে দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো এগুলোকে আমি ভালো করে প্রায় 15 মিনিট ধরে ভাজবো, কারণ এখানে আলু, পেঁপেও ছিল, সরি বলতে ভুলে গেছিলাম, এখানে পেঁপেও ছিল, শুধু বেগুনটাই ছিল না, বেগুনটা বাড়িতে ছিল না, বেগুন ছাড়াই আমি করেছি। এই যে দেখো তারপরে আমি দিয়ে দিলাম হলুদ। তো তারপরে হলুদের পরে আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে আমি প্রায় 15 মিনিট ধরে নেড়ে চেড়ে ভাজা করব। তো চলো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগে অবশ্যই কমেন্টসে আমাকে জানিও। তো বন্ধুরা এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, মানে সিদ্ধটাও হয়ে এসছে দেখি। তারপরে দেখে আমি আদার যে পেস্টটা করা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে জিরে আর পাঁচফোড়নের যে পেস্টটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। জিরে আর পাঁচফোড়নটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, আর পাঁচফোড়নের এমনি গন্ধ খুব সুন্দর বেরোয়। তো এই যে তারপরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, মানে মশলার যে জলটা ছিল জলটা একদম শুকিয়ে যাবে। তারপরে গিয়ে আমি আর বাদবাকি যা যা জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। তো এটা মোটামুটি শোকাতে মোটামুটি টাইম লাগবে 5-7 মিনিটের মতন। দেখো প্রায় কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই শুকিয়ে এসছে। তো তারপরে হচ্ছে দেখো কালারটা অনেকটাই সুন্দর এসছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখো একদমই কিন্তু আর মশলাটা নেই। তারপরে এই যে দেখো উচ্ছেগুলো যে ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই উচ্ছেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে আর একটু ভেজে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে আমি হচ্ছে দিয়ে দেব দুধ। তো দেখো দুধ দিয়ে করব, দুধ যতটুক দেব তার থেকে অনেকটাই কম আমি জল দেব, মানে দুধটা একটু বেশি দেব, দিয়ে একটুখানি জল দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু মোটামুটি ভালো খুব সুন্দর ফুটে এসছে। দেখো ভালো করে ফুটে এসছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে, মানে শুক্তো যেরকম অনুষ্ঠান বাড়ির শুক্তো হয় না, একদম সেম সেরকমই হয়েছিল। আর খেতেও ভালো টেস্ট হয়েছিল। যে তারপরে একটু পরিমাণ মতন আমি চিনি দিয়ে দেব, চিনি দিয়ে ভালো করে এটাকে আমি আবার ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এটা ভালো করে ফুটে এসছে, মোটামুটি ভালোই ফুটেছে। তো তারপরে একটু ঘি, আমি একটু অল্প মাত্রা একটুখানি ঘি দিয়ে দেবো, তাহলে গন্ধটা আরও খুব সুন্দর লাগছিল। মানে ঘিটা দেওয়ার পরে সত্যি কি বলবো, গন্ধটা এত সুন্দর এসেছিলো। আর বাড়ির সবাই খেয়ে তো বলছিলো খুব টেস্ট হয়েছে খেতে। আমারও তো খুব ভালো লেগেছে। শুক্তো আমি সেরকম ভালোবাসি না, কিন্তু নিজের হাতে করেছি, করে যেটুকু মানে করেছি আর কি, মোটামুটি তোমরা দেখেছো তো কমেন্টসে জানিও কারা কারা এরকমভাবে শুক্তো করো। তো আমার তো মোটামুটি খেতে ভালোই লেগেছে। এই দেখো কতটা কিন্তু মানে শুক্তোর যে ঝোলটা আর কি অনেকটাই শুকিয়ে এসছে, শুক্তোটা একদম ঝোলঝোলই নামিয়ে ফেলবো। তো এই যে দেখো নামানো হয়েও গেছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা সবাই আমাকে কমেন্টসে অবশ্যই জানিও, আর সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলে আসি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।